মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির অন্যতম বহুল প্রচারিত গণমাধ্যম সিএনএন। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। কি রয়েছে সেই বিশ্লেষণে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই লক্ষ্য এখনো অধরা। সিএনএন-এর বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা নির্ধারিত সময়ে শেষ হলেও কোনো বড় অগ্রগতি নেই, বরং ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প নিজেই। সিএনএন-এর বিশ্লেষণে সবার আগে নিয়ে আসা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ। ট্রাম্প ঘোষণা দিয়েছেন দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে আনা হবে। তার দাবি, সিউল ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দেয়নি। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না বলেও ইঙ্গিত দেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এরপর আরো বড় বিতর্কের জন্ম দিয়ে বন্ধুরাষ্ট্র ওমানকে বোমা হামলার হুমকি দেন ট্রাম্প, কারণ দেশটি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। অথচ এর আগে একই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছিল ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এতে মার্কিন অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। সাবেক মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল জেমস টাভরিডিস সিএনএনকে বলেন, কিম জং উনের কাছে যাওয়া কিংবা ওমানকে হুমকি দেওয়া বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীত পদক্ষেপ। তার মতে এসব সিদ্ধান্ত বোঝা কঠিন। সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তই বেশি গুরুত্ব পাচ্ছে। কূটনীতিক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনেক সময় উপেক্ষিত হচ্ছে, ফলে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে। সিএনএন-এর বিশ্লেষণে এমন মূল্যায়ন তথ্য উঠে এসেছে। ইরান ইস্যুতেও চ্যালেঞ্জ কম নয়। যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য উদ্ধৃত করে সিএনএন বলছে, তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাড়িয়েছে। এতে নতুন সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ট্রাম্পের বিশেষ সম্পর্কের দাবিও নতুন করে আলোচনায়। তিনি বলছেন, কিম জং উন তাকে সম্মান করেন এবং দুজনের মধ্যে বোঝাপড়া আছে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, সেই সম্পর্কের বাস্তব ফল কোথায়? কারণ উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামায়নি, বরং রাশিয়া ও চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ক্ষেত্রেও একই চিত্র দেখা গিয়েছে বলে উল্লেখ করেছে সিএনএন। ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বড় কূটনৈতিক সাফল্যের রূপ নেয়নি বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে সমর্থকদের যুক্তি ভিন্ন। ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পুরনো নিয়ম ভেঙে নতুন বাস্তবতা তৈরি করাই এখন এই নীতির উদ্দেশ্য। তাদের মতে যুক্তরাষ্ট্র এখন আরও কঠিন দর কষাকষি করছে এবং নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরান যুদ্ধের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়া মিত্রদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি এবং একের পর এক বিতর্কিত অবস্থান কি শেষ পর্যন্ত ট্রাম্পের নিজের কূটনৈতিক কৌশলকেই দুর্বল করে দেবে? উত্তর মিলবে সামনের দিনগুলোতে। ত্রিবেণী তনু, ATN নিউজ।